আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার কেয়া বলছি খুলনা থেকে। মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি এখন ব্রেকফাস্ট রেডি করব আর পরোটা বানাচ্ছি। জায়গাটা মুছে নিলাম, টিস্যুটা আপনাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার আছে। জায়গাটা কিন্তু একদমই নোংরা না। আর এই জায়গাটাতে আমি রুটি বানাচ্ছি, তার কারণ হচ্ছে আমার পিঁড়িটা নড়াচড়া করে, সেই জন্য ওটাতে রুটি বানাতে কষ্ট হয়। তো আমি এখন আপাতত এখানে রুটি বানাই, আর আমার পিঁড়িটা আমার চেঞ্জ করার ইচ্ছা আছে। সকালের নাস্তা বানানো ডান এবং খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার আমি সংসারের যাবতীয় কাজগুলো করে নিব। প্রতিদিনের মতো বাসাটা ক্লিন করে নিচ্ছি, আর এই কাজটা আমার মনে হয় সবাই করে থাকে। কেউ হেল্পিং হ্যান্ড নিয়ে করে, আবার কেউ নিজেই করে। তবে আমার মনে হয় যে নিজের কাজ নিজে করার মতো আনন্দ হতে পারে না। আসলে আমার মতো লোক মানুষ দিয়ে কাজ করাতে পারে না, কারণ আমি মানুষকে হুকুম করতে পারি না যে এটা করেন ওইটা করেন। আসলে লোক দিয়ে কাজ করাতে গেলে কিন্তু সব কাজ দেখিয়ে দিতে হয়, এটা করতে হবে ওইটা করতে হবে। তাছাড়া কিন্তু অন্য কেউ এসে আপনার বাসায় নিজের মতো করে করে দেয় না। তবে কিছু কিছু লোক এক্সেপশনাল হয়, কিন্তু ম্যাক্সিমাম হয় না। সেই জন্য আমি ওরকম কমফোর্ট ফিল করি না কাউকে দিয়ে কাজ করাতে। তো এই জন্য আমি আমার কাজ নিজেই করি। তো যতদিন আল্লাহ তাআলা শরীরে শক্তি দিয়েছেন এবং সময় দিয়েছেন, ততদিন পর্যন্ত আমি আমার কাজগুলো আমিই করব। আর যদি কখনো মনে হয় যে শরীর পাচ্ছে না বা সময় পাচ্ছি না, তখন আমি আবার হেল্পিং হ্যান্ড নিব। আমি বেশ কিছুদিন ধরে নিজেই নিজের কাজ করি, হেল্পিং হ্যান্ড আর নেই না। নিজের কাজ নিজেই করলে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তো আমিও সেজন্য সেই সুস্থতার জন্যই নিজের কাজ নিজে করছি। কথা বলতে বলতে আপনাদেরকে একটু অনুরোধ করে নেই, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন এই মুহূর্তে, যদি ভালো লেগে যায় তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। যদি অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে যায় তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো এবার আমি আমার বাচ্চাদের বুক সেলফটা মুছে নিচ্ছি। এই গ্লাসগুলো আসলে খুব বেশি পাতলা, মুছতে গেলে ভিতরে ঢুকে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাবে। তো এইগুলো খুব বেশি ময়লা হয়। আসলে বাসায় ধুলাবালি আসে অনেক, কোথা থেকে যে আসে জানি না, এত উঁচুতে থাকার পরেও অনেক বেশি ধুলাবালি হয়। তো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। গ্লাসের উপরে এই স্টিকারটা আমার বাচ্চা লাগিয়েছে, তো আমি আর উঠিয়ে দিই না, যে ওর ভালো লেগেছে সেই জন্য স্টিকার লাগিয়ে দিয়েছে। ও যদি কখনো মনে করে উঠিয়ে ফেলতে হবে, ও নিজেই উঠাবে। বুক সেলফের ভিতরে থালা বাসন আছে, এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ এগুলো আমার বাচ্চার পুরস্কারের প্লেট। আর সেজন্য আমি আমার শখের চেয়ে এই প্লেটগুলো রাখি না। আমার বাচ্চার পুরস্কারের জিনিসগুলো আমি এর মধ্যে রাখার চেষ্টা করি। তবে সবগুলো পুরস্কার যে এর মধ্যে আছে এমন না, কিছু কিছু পুরস্কার আছে বাইরে।
আর এইগুলো তো আমার বাচ্চার খুব একটা প্রয়োজন হয় না, সেগুলো আমি এর মধ্যে রেখেছি। আর যেগুলো বাচ্চার কলম, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা পুরস্কার কলম পাচ্ছে, স্কেল পাচ্ছে, পেন্সিল বক্স পাচ্ছে, জ্যামিতি বক্স পাচ্ছে, এগুলো কিন্তু আর এর মধ্যে রাখা হচ্ছে না, সেগুলো ওরা ব্যবহার করছে। পুরস্কারের কোনো জিনিস আমি বাচ্চাদের ব্যবহার করতে দিতে চাই না। তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যবহার করতে হয়, না করলে নষ্ট হয়ে যাবে। যেমন কলমটা কিন্তু ব্যবহার না করলে কালিগুলো শুকিয়ে যাবে, সেজন্য কলমটা ব্যবহার করে। আর অন্যান্য জিনিস যেমন স্কেল, তারপরে হচ্ছে পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, এগুলো আসলে আমার বাচ্চা খুবই নষ্ট করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখানে চলে এসেছি। আমার মানি প্ল্যান্টের গাছগুলো যেগুলো আমি পটের মধ্যে রেখেছিলাম পানিতে, সেগুলো শিকড় হয়ে গিয়েছে। আর আমার মনে হয় যে মাটিতে পুঁতে দিলে বেশি ভালো হবে, সেজন্য আমি কয়েকটি গাছ মাটিতে দিয়ে দিচ্ছি পুঁতে। আর পাশের যে সাদা মগটা রাখা আছে ওইটাতে আমি ওভাবেই রেখে দিব, ওইটা আর আমি এখানে পুঁতে দিব না। আর মানি প্ল্যান্টের গাছটা আমার কাছে মনে হয় যে একটু ঝাঁকড়া হলে বেশি ভালো হয়। আসলে এই গাছগুলো তো অনেক বেশি লম্বা হয়ে যায়, তো লম্বা হওয়ার প্রয়োজন আছে, তবে লম্বার সাথে যদি একটু ঝাঁকড়া হয় তাহলে জিনিসটা অনেক বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি ছোট ছোট করে কেটে কেটে আমি এই জায়গাগুলোতে পূরণ করে দিচ্ছি, যেন এইগুলো একসাথে লম্বা হয়ে যায়। মানি প্ল্যান্টের আগাগুলো আমি কেটে কেটে দেওয়ার কারণে দেখেন জায়গায় জায়গায় কত সুন্দর কাণ্ড বের হয়েছে। এগুলো আবার ঝাঁকড়া হয়ে যাবে এবং লম্বাও হয়ে যাবে, জিনিসটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কতগুলো কাণ্ড হয়ে গিয়েছে। এই যে এখানে একটা কাণ্ড হয়েছে, এখান থেকে আমি কেটে দিয়েছিলাম, দুইটা কাটার জায়গা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাও কাণ্ড হয়েছে, তো এভাবেই এটা ঝাঁকড়া হয়ে যাবে। এই গাছগুলোর কিন্তু অনেক লম্বা লম্বা শিকড় হয়ে গিয়েছে, তারপর আমি এগুলো লাগাবো না, কারণ এগুলো এখানেই থাক, এখানেই সুন্দর আছে। এবার চলুন নিয়ে যায় আমার বারান্দায়। গাছে পানি না দিয়ে দেখেন কি অবস্থা, একদম শুকিয়ে গিয়েছে। গাছে পানি দিতে আমার বাচ্চাকে আমি পাঠিয়েছি। আমার অ্যাডেনিয়াম গাছটা একদম মরে যাচ্ছে, 2 বছর সুন্দর ফুল হয়েছে, এবার মরে যাচ্ছে, জানি না কি হয়েছে। বর্ষার মৌসুমে হচ্ছে ফুল হওয়ার সময়, এখন ফুল হচ্ছে না, তাই খুব তাড়াতাড়ি এটা রিপোর্টিং করে ফেলবো। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।